নন্দীগ্রামে বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছিলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ওয়েবকাস্টিংয়ে সিসিটিভি ফুটেজ দেখে দাবি ওড়ালেন নির্বাচন কমিশনার। সকাল 11টা পর্যন্ত মোট 954টি অভিযোগ দায়ের করা হয়েছিল। সিপিএম 84টি অভিযোগ দাখিল করেছিল, বিজেপি করেছিল 82টি অভিযোগ। একমাত্র তৃণমূল সবচেয়ে কম অভিযোগ দাখিল করে, তারা মাত্র 2টি অভিযোগ দাখিল করেছিল। তার মধ্যে একটি অভিযোগ ছিল তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন নড়েচড়ে বসেন, সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার ব্যবস্থা করা হয়। দেবাংশু বাবুর অভিযোগ ছিল নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়াতে অবাধ ছাপ্পা ভোট চালাচ্ছে বিজেপি। সেখানকার 279 নম্বর বুথে গঙ্গাবাসুলি প্রাইমারি বিদ্যালয়ে ওয়েবকাস্টিং চলাকালীন ধরা পড়ে ছাপ্পা ভোটের ছবি। অভিযোগ পেয়েই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তারপর নির্বাচন কমিশন নিশ্চিন্ত হন, কোনো রকম ছাপ্পা ভোট হয়নি। ওয়েবকাস্টিং খতিয়ে দেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সিইও আর.এইচ. আফতাব বলেন, এটা ভুল খবর, কোনো ছাপ্পা হয়নি, এখানে ভিভিপ্যাট পরিবর্তন করা হয়েছিল। উল্লেখ্য, 2024 সালের লোকসভা নির্বাচনে বুথে বুথে যাতে ছাপ্পা ভোট না হয় সেজন্য একাধিক ব্যবস্থা নিয়েছে কমিশন। তার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে ওয়েবকাস্টিং। এ বিষয়ে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করতেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নির্বাচন কমিশনের আধিকারিকরা। উল্লেখ্য, নন্দীগ্রাম কেন্দ্র বরাবরই শিরোনামে রয়েছে। এই কেন্দ্রে শুভেন্দু অধিকারী ভোটার। স্বাভাবিকভাবেই তমলুক বিধানসভা কেন্দ্র নিয়ে মানুষের উৎসাহ রয়েছে। সকাল থেকেই বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বুথে বুথে ঘুরছেন। এছাড়াও তৃণমূল প্রার্থী তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করতে শুরু করেন। তার কাছেও অনেক অভিযোগ আসে। সেই অভিযোগগুলো খতিয়ে দেখে তার মনে হয়েছিল 279 নম্বর বুথে ছাপ্পা ভোট দিয়েছিল বিজেপি, কিন্তু নির্বাচন কমিশন সেই অভিযোগগুলো খতিয়ে দেখে জানিয়ে দিলেন কোনো ছাপ্পা ভোট হয়নি। অন্যদিকে এবারের নির্বাচনে দেখা যাচ্ছে তমলুক আসনে ভালোই ভোট পড়ছে। বেলা 1টা পর্যন্ত তমলুকে ভোটের হার ছিল 57.64%, যা 8টি কেন্দ্রের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। বেলা 1টা পর্যন্ত যে ভোট পড়েছে তাতে সবচেয়ে এগিয়ে রয়েছে বিষ্ণুপুর, সেখানে ভোটের হার ছিল 58.64%। বেলা 1টা পর্যন্ত পুরুলিয়াতে সবচেয়ে কম ভোট পড়েছে, সেখানে ভোটের হার 50.34%। আমার ভোট কাস্ট করলাম নরেন্দ্র মোদীজির পক্ষে, এবং নরেন্দ্র মোদীজি যাকে এখানে প্রার্থী করেছেন, যিনি অনেক চোরকে জেলে ঢুকিয়েছেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তাকেই আমি আমার ভোট কাস্ট করেছি। আমার বিশ্বাস 400-র বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে, এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক, হলদিয়া, নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা, এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন। গোহারান হাতে চলেছে আমাদের এখানকার যিনি প্রার্থী, বিজেপির প্রার্থী, তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে, আমাদের 2জন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। আমি যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয়, একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে। তুমি মেরেছো, ফলো করুন স্যার, ফলো করুন।